হজের মধ্যে যখন যাবেন, আপনি হোটেলে থাকেন, আপনি হেরেমের একটা দোকানে গিয়েছেন, যেখানে যান, সব সময় এই পবিত্র ভূমিতে অজু সহ থাকাটা ওয়াজিব না, ফরজ না, কিন্তু অজু সহ থাকাটা হলো আদব। অজু সহ থাকবেন। হেরেমে যখন হোটেলে থাকুন, রাস্তাতে থাকুন, যেখানে থাকেন, তখন আপনি হজের মধ্যে আপনি বা অজু থাকা, এটা হলো আপনার জন্য আদব, মুস্তাহাব। সম্মানিত হাজেরিন, হজের মাসকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান শরীফের ৯৭ আয়াততম আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে গোটা বিশ্ববাসীকে তার নবীজির মাধ্যমে খানায়ে কাবার আগে পরিচিতি তুলে ধরেছেন। খানায়ে কাবা কি, খানায়ে কাবার মহত্ব কি। প্রথমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। প্রথমে বাইতুল্লাহ শরীফের ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন, মাকামে ইব্রাহিমের ফজিলত বর্ণনা করেছেন, আয়াতে মোবারকাগুলোর কথা বলেছেন, এবং যারা এই হেরেমের মধ্যে প্রবেশ করবে তাদের নিরাপত্তার ঘোষণা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে ফরজ দায়িত্ব, সেই ফরজ দায়িত্বের ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহ। আরবি ব্যাকরণ মতে এই লিল্লাহ শব্দটা পরেও আনা যেত, কিন্তু লিল্লাহ শব্দটা আল্লাহ আগে এনেছেন। এটার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহ। হজটা অন্য কোনো কারণে যেন না হয়। আমার হজ, আপনার হজ, যিনি হজের ইরাদা করবেন, ইচ্ছা করবেন, তার উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হজটা হতে হবে লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য। আমি এবছর কাউন্সিলর নির্বাচনে দাঁড়াবো, হজ আল্লাহ শব্দটা যদি না লাগাই, তা মানুষ আমাকে কি বলবে, ভোট অত কম দিবে, সেই জন্য আমি হজ করলাম। অথবা সামনে মেয়ে বিয়ে দিতে হবে, মেয়েরা বড় হয়েছে, এখন বিয়াই যদি হজ করেছে, আমি যদি হজ না করি তাহলে কি হবে? আমি এত সম্পদের মালিক, মানুষ আমাকে কি বলবে, আমি হজ করি নেই, তাহলে কি বলবে? অমুকে হজ করেছে, ওকে তো আমি দেখতে পারি না, আমার দুশ্মন, তো ও তো হজ করেছে, আমি যদি না করি কি হবে? তাহলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বহুত বড় আলেম, কিন্তু হজ করিনি, মানুষে আমার নামের আগে আল হজ লিখবে না, তখন আমার এই হজ কি হবে? এই উদ্দেশ্যে যদি কেউ হজ করে, সেই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই কারণে আল্লাহ আয়াতের শুরুতেই বলেছেন, ওয়ালিল্লাহ, হজটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি, আল্লাহর জন্য হজ করা। আলান নাস, মানুষের উপরে। হিজ্জুল বাইতে, বাইতুল্লাহ শরীফ, যেই বাইতুল্লাহ শরীফের তারিফ একটু আগে করা হয়েছে, সেই বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে হজ করা অথবা সেই বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্য করা, এটা মানুষের উপরে অবধারিত, সকলের জন্য নয়। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি ওই বাইতুল্লাহ ঘর পর্যন্ত পৌঁছার সেই সামর্থ্য আছে, পাথেও আছে, সেই ব্যক্তির উপরে হজ্জে বাইতুল্লাহ করা ফরজ। ওয়ামান কাফারা, আর যেই ব্যক্তি কুফরি করবে, অর্থাৎ অস্বীকার করবে, বাইতুল্লাহ শরীফের সামর্থ্য আছে, তারপরেও আল্লাহর নিয়ামতকে সে অস্বীকার করেছে, ফাইন্নাল্লাহ, তখন আল্লাহ বলেন, ফাইন্নাল্লাহ গনিয়ুন আনিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎবাসী থেকে আল্লাহ বেনিয়াজ,
আল্লাহ বেপরোয়া, আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ হজ করতেই হবে এটা আল্লাহর বেশি প্রয়োজন এরকম নয়, বরং হজ করলে আল্লাহর লাভ নয়, বন্ধ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হওয়ার জন্য আল্লাহ হজ একটাকে মাধ্যম বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সেই মেসেজ আমাদেরকে দিয়েছেন। এখন আমি আলোচনা করব যে আমাদের যে আল্লাহ বলেছেন হজ তার উপরে ফরজ যার পাথেয় আছে। এই পাথেয় বলতে, সামর্থ্য বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইলমে ফিকের মধ্যে সমস্ত হাদিসের সারসংক্ষেপ এনে এখানের মধ্যে কি কি কারণে হজ ফরজ হবে, কাদের উপরে হজ ফরজ, কাদের উপরে হজ ফরজ নয়, সেটা ফিকের কিতাবের মধ্যে সমস্ত কোরআন হাদিসের নির্যাস সেখানে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে আল হজ্জু ওয়াজিবুন আই ফরজুন, হজ হচ্ছে ফরজ আলাল আহরারিল মুসলিমিন, স্বাধীন মুসলমানের উপরে হজ ফরজ। কোন দাস দাসীর উপরে দাসত্ব প্রথা আমাদের মধ্যে নাই, স্বাধীন মুসলমানের উপরে হজ ফরজ, অতএব কোনো কাফেরের উপরে হজ ফরজ নয়। আল বালিগিন আল উকালা, বালেগ প্রাপ্ত বয়স্কের উপরে হজ ফরজ। বাপ কোটিপতি, মা পয়সাওয়ালা, মা বাপের সাথে সন্তান যদি হজ করে সেই অবস্থায় সে প্রাপ্ত বয়স্ক হয়নি, এই ব্যক্তির জন্য তখন ওই ছেলের জন্য হজের ফরজিয়ত আদায় হবে না, ফরজ আদায় হবে না, বরং ওই ছেলের জন্য হজটা হয়ে যাবে নফল। তার হজের পরিপূর্ণ সওয়াবটা মা এবং বাপ পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অনুরূপ ওই ছেলেটা যদি, যেই ছেলেটা ছোট অবস্থায় মা এবং বাপের সাথে, মা বাপ পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি, মা বাপের সাথে হজ করেছে, সেই অবস্থায় সে নাবালেগ ছিল, আবার সে যখন বালেগ হলো সেও সম্পদের মালিক হয়েছে, তার উপর কিন্তু আবার হজ ফরজ হবে বালেগ অবস্থায়। সেই জন্য হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে বালেগ হওয়া। না বালেগও হজ করতে পারে কিন্তু সেটা তার জন্য নফল হবে। ওয়াল্লাকালা, আকেল হতে হবে। পাগল মানুষের উপরে হজ ফরজ নয়, পাগল মানুষের উপরে হজ ফরজ নয়। যার বিকৃত মাথা নষ্ট হয়ে গেছে, সবকিছু আছে, টাকা পয়সা ধন দৌলত, কিন্তু এই পাগলের উপরে হজ ফরজ নয়। আল আসিহা, সুস্থ থাকতে হবে। অসুস্থ ব্যক্তি, প্যারালাইসিস রোগে আক্রান্ত, ল্যাংড়া, অন্ধ, এই ধরনের ব্যক্তির উপরে হজ ফরজ নয়। যখন কোনো সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, প্রাপ্তবয়স্ক একজন মুসলমান, এই চারটি কোয়ালিটি আছে। এরপরে ইদা কাদারু আলা জাদি ওয়াল রাহিলা ফাদলান আনিল মাসকানে ওয়া মা লা বুদ্দা মিনহু, যখন এই চারটি কোয়ালিটি মুসলমান, বালেগ, আকেল এবং সহি, সুস্থ দেহের অধিকারী, এই ব্যক্তি যখন সাদে রাহেলা অর্থাৎ মক্কা শরীফ পৌঁছার মতো, খানায় কাবা পৌঁছে সেখানে পথের যে খরচ আছে পাথেয়, এই পাথেয় যদি তার মধ্যে থাকে, তবে পাথেয় দেওয়ার সময় এটা চিন্তা করতে হবে তার মাসকাত, উনি তো চলে যাবে, ওনার পরিবার তো বাড়িতে থাকবে, বাংলাদেশে থাকবে, তো পরিবারের মান্থলি উনি হজের মধ্যে গিয়ে 30 দিন অথবা 40 দিন থাকবেন। এই 30 দিন এবং 40 দিনের মধ্যে ওনার যত খরচ আছে এই খরচ তার ফ্যামিলিকে দিয়ে যেতে হবে, নফকা দিয়ে যেতে হবে ইয়ালকে, এবং ওনার এই যে পাথেয় খরচটা, এই পাথেয় খরচটা দৈনন্দিন জীবনে ওনার যা যা লাগে সমস্ত কর্জ পরিশোধ করার পরে সেটা যদি অতিরিক্ত হয়, এবং হজে যতদিন থাকবেন অতদিন পর্যন্ত পরিবারের সমস্ত খরচ দিয়ে যাওয়ার পরে ওই পাথেয় যদি অতিরিক্ত হয় তখন তার উপরে খরচ। ধরুন আমার কাছে এখন হজ করতে আনুমানিক 8 লক্ষ টাকা লাগবে। এই 8 লক্ষ টাকাও, তাও এটা কোনো আমার ক্লক টাওয়ারে থাকবো তা নয়। এবার ক্লক টাওয়ারে যারা উমরা করেছেন থেকে এদের একজনের 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা উমরাতে গেছে। ক্লক টাওয়ারে যারা থাকে, যারা একটু দূরে থাকে, হিজা রুট মিসফালা, এদের উমরাতে এবার গেছে কারো থেকে 2.5 লক্ষ, কারো 2 লক্ষ, এই হোটেল বুঝে। আর যারা আজিজি অনেক দূরে থাকেন ওদের থেকে 1.5 লক্ষ টাকা। তাহলে এই ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরির বর্তমানে একবার ন্যূনতম মিডিয়াম পন্থায় যদি হজ করতে চান আমাদের বাংলাদেশি টাকায় লাগবে কমপক্ষে 8 লক্ষ টাকা। এরপরে খরচটা এটা আপনার হাতের জিনিস। এই 8 লক্ষ টাকা খরচের মানে আপনার কাছে 8 লক্ষ টাকাই আছে,
কিন্তু ঘরের মধ্যে দিয়ে যাওয়ার মতো সেই টাকা আপনার মধ্যে নেই। কারণ আপনার ঘরের মধ্যে লাগে মান্থলি কমপক্ষে 50,000 টাকা খরচ লাগে, ওই টাকাটা আপনার মধ্যে নেই, তখন আপনার উপরে হজ ফরজ হবে না। হজ ফরজ হবে ওই টাকাটা দিয়ে যাওয়ার পরে যদি অতিরিক্ত থাকে তখন। এখান থেকে অনেক মাসালা আসবে। আর দ্বিতীয় আরেকটি শর্ত হচ্ছে হজের যে রাস্তা সেটা আমন থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। এই নিরাপদের বর্তমান মাসালা হলো ভিসা পাসপোর্ট পাওয়া, পাসপোর্ট ভিসা পাওয়া। ভিসা যদি আপনি না পান আপনার উপর হজ ফরজ নয়। বর্তমানে ইরানের মানুষগুলোকে এবার আমরা উমরাতে দেখিনি, কারণ এদের ভিসা হচ্ছে কিনা। তা একজন মানুষ ইরানে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সৌদি আরব তাকে ভিসা দিচ্ছে না, তার উপর হজ ফরজ হবে কিনা? তার উপর হজ ফরজ হবে না। করোনাকালীন সময়ের মধ্যে আমাদের বাংলাদেশের অনেকে হজ করতে যেতে পারেনি, তো তার উপর তখন হজ ফরজ হবে কিনা? হবে না, যেহেতু সে ভিসা পাচ্ছে না। এটাই হচ্ছে রাস্তা, নিরাপদ থাকা। মহিলাদের জন্য একটি অতিরিক্ত, এগুলো সবগুলো মহিলাদের জন্য অবশ্যই প্রযোজ্য, আরেকটা লাগবে। কিন্তু দুঃখের বিষয় এই মাসালাটা আমাদের অনেক মহিলা আছেন, অনেক মহিলা, আগে বলতাম যে 2-1 মহিলা, এখন বলতেছি যে অনেক মহিলা আছেন, ওনারা স্বামীও মানে না, সমাজও মানে না, আলেম ওলামাও মানে না, ফতোয়াও মানে না। ওনারা হজ কাফেলা, ব্যবসায়ী যারা হজ কাফেলা আছে, যারা ব্যবসার উদ্দেশ্যে হজ কাফেলা করেন, তাদের সাথে যায়, তাদের মধ্যে একজনকে 20-এর মধ্যে বাইবা না, মিথ্যা। আদম আলাইহিস সালামের দিক থেকে বাইয়ে দিই, মিথ্যা ভাই বানায়, মহরম বানায়, তারা হজে চলে যায় না। তাদের উপরে আপনার একজন মহিলা হজ করতে যাবে, মহিলা যদি হজ করতে যায়, এই শর্তগুলো তার মধ্যে থাকতে হবে। থাকার পরে মহিলার জন্য একটা এক্সট্রা রাখবে, সাথে তার স্বামী থাকতে হবে। স্বামী নাই, একজন মাহরাম তার সাথে থাকতে হবে। মাহরাম মানে কি? ওই ব্যক্তি, যেই ব্যক্তির সাথে আবাদুল আবাদ, তার বিবাহ করা হারাম। আবাদুল আবাদ সাময়িক কিছু বিবাহ হারাম হচ্ছে সাময়িক, শর্তটা উঠে গেলে বিবাহ করা যায়, এরকম না। আবাদুল আবাদ যেমন নিজের বাপের সাথে বিবাহ করা কন্যার জন্য আবাদুল আবাদ হারাম। বাপের সাথে, নিজের আপন ভাইয়ের সাথে যাচ্ছে, আবাদুল আবাদ হারাম। দায়িকা ভাই, ধর্মীয় ভাই, এই ভাই নয়, এগুলোর সাথে বিবাহ জায়েজ। ফির সাহেব, ওনার সাথে বিবাহ জায়েজ। মসজিদ ইমাম সাহেব, বিবাহ জায়েজ। এটা হবে না, বরং নিজের আপন ভাই হতে হবে। আর যদি দুলাভাইয়ের সাথে যায় তাও হবে না, কারণ দুলাভাইয়ের সাথে তো বিবাহ এখন না হারাম। কিন্তু ওই দুলাভাই যদি তার আন্ডারে থাকা তার বোনটাকে তালাক দেয়, অথবা ওই বোনটা যদি মারা যায়, বড় বোন যদি মারা যায়, দুলাভাই ছোট বোনকে বিয়ে করতে পারবে কিনা? তো বলে পারবে কিনা? তাহলে ওনার জন্য বিবাহটা হারাম হচ্ছে সাময়িক। ওই বোনটা যতদিন তার আন্ডারে আছে ততদিন পর্যন্ত আরেক বোনকে বিয়ে করতে পারবে না। কিন্তু বোনটাকে যদি তালাক দিয়ে দেয়, অথবা বোনটা যদি মারা যায়, তখন তো সে বিবাহ করতে পারবে। অতএব এটা আবাদুল আবাদ হারাম না। এমন ব্যক্তির সাথে যেতে হবে যাকে বিবাহ করা আবাদুল আবাদ হারাম। আর যদি হুজুর এরকম কাউকে পাচ্ছে না, কিন্তু উনি অনেক ধনাঢ্য মহিলা, ওনার উপর হজ ফরজ হয় নাই, উনি ঘরের মধ্যে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপরে ভরসা করার কারণে ঘরে থেকেও তাকে হজের সওয়াব দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। ওনার উপর হজ ফরজ হয়নি, উনি সেখানে যেতে পারবে না। যদি মক্কা শরীফ থেকে তার ঘর পর্যন্ত 3 দিনের ব্যবধান, 3 দিন 48 মাইল, সে ব্যবধান যদি থাকে তার জন্য। আর যদি মক্কা শরীফ, ওনার জন্মস্থান আছে মক্কা শরীফ, ওই মহিলা পারবে। ওনার ব্যবধান 3 দিন নয়। এই সফরের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এটা। আমাদের সফর হজের মধ্যে কতগুলো ফরজ আছে? ফরজ 3টি, ওয়াজিব 5টি। এগুলো আপনারা কাফেলার সাথে গেলে, অথবা বিজ্ঞ ভাইদের সাথে গেলে, অথবা আপনি হজ করতে গেলে এটা অটোমেটিকলি আপনি জানতে পারবেন। কিন্তু হজের কতগুলো আদব আছে, এই আদবগুলো আমরা মানি না। আমি সেই আদবগুলো, হজের কতগুলো আদব আছে, আদবগুলো আমি আপনাদেরকে একটু বর্ণনা করছি। এরপর হজ না করলে কোন গুনাহ সেটা বলবো। হজের আদবের মধ্যে অন্যতম হচ্ছে
খরচ যখন করবেন, হজের খরচ, খরচের মধ্যে কার্পণ্য করবেন না। খরচের মধ্যে কার্পণ্য, অর্থাৎ আপনি মক্কা শরীফের মধ্যে গেলেন, সেখানে চা খেতে লাগবে আপনার 3 রিয়াল অথবা 2 রিয়াল। আপনি বাঙালি সবসময় হিসেব করে 1 রিয়াল 33 টাকা, 3 রিয়াল কত 99 টাকা, ও আর চা খাওয়া হয় না। না, এই সমস্ত ওই কার্পণ্য এখানে করবেন না। মনে রাখবেন, হজের মধ্যে যত খরচ করবেন সবগুলো সৎকার সওয়াব হয়ে যাবে, সব আল্লাহ রাস্তায় সৎকার সওয়াব। এই হজের মধ্যে কার্পণ্য করবেন না, হজে যাই খরচ করবেন। আরেকটা হচ্ছে হামিশা বা ওযু রাখনা। হজের মধ্যে যখন যাবেন, আপনি হোটেলে থাকেন, আপনি হেরেমের একটা দোকানে গিয়েছেন, যেখানে যান, সব সময় এই পবিত্র ভূমিতে অজু সহ থাকাটা ওয়াজিব না, ফরজ না, কিন্তু অজু সহ থাকাটা হলো আদব। অজু সহ থাকবেন। হেরেমে যখন হোটেলে থাকুন, রাস্তাতে থাকুন, যেখানে থাকেন, তখন আপনি হজের মধ্যে আপনি বা অজু থাকা, এটা হলো আপনার জন্য আদব, মুস্তাহাব। এবং অতিরিক্ত যেগুলো কথা, অতিরিক্ত কথা মানে ডোনাল্ড ট্রাম্প তো মানে পাগল হয়ে গেছে, এটা হজের কোন মাসালার মধ্যে আছে? ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে, ইরানে মারতেছে, এই করতেছে। অনেক এখানে ফেসবুক চালায়, এখানে শাবনুরের কি হয়েছে, ক্রিকেট বোর্ডের মধ্যে কে আসছে, আমাদের তামিম ইকবাল চিটাঙ্গের ফোয়া, বোধ বালা ফোয়া, এই নাইসে বালাই হইতে হতে বালা নয়, এগুলো হচ্ছে অতিরিক্ত কথা। এই সমস্ত অতিরিক্ত কথা থেকে দূরে থাকতে হবে। এবং গালিগালাজ করা, উইতের মারে আমেরিকার চাকর বানায় গিয়ে চুক্তি এমন ভাবে করছে, এত বালা মানুষ বাংলাদেশে দিয়ে গেছে, যত চুক্তি করবে আগে আমেরিকার থেকে পারমিশন নিতে হবে। ওইখানে বসে বসে গালাগালি করা দরকার নেই। আপনি এখানে গালাগালি করতে চান, রাজনীতি করতেও চান নেই। এবং अगर माँ बाप को उसकी जरूरत हो, মা বাবা আছে আপনার মা এবং বাবা বেঁচে আছে, হজ করার সময়, আব্বা আমি এবার হজ করতে যাচ্ছি, আম্মা আমি হজ করতে যাচ্ছি, আমাকে আপনি এজাজত দেন, এটা হলো আদব। এটা হলো আদব। এটা মা বাবার অন্তর খুশি হয়ে যায়। এই মা বাপ থেকে এজাজত নেওয়া, এজাজত নেওয়াটা মা বাপ থেকে ফরজ নয়, কিন্তু এজাজত নেওয়াটা হলো আদব। এগুলো এখন আমাদের মধ্যে কমে গেছে। আমরা বোধ থেকে এজাজত নিই, মার থেকে এজাজত নিই না। বোধ থেকে বলি আয় যাইলে তোমার তো সমস্যা হইব না, হয়তো না বছর না যাই, আগামী বছর, আচ্ছা ঠিক আছে, মার তুমি ফুজারও না। অথচ আদব হচ্ছে বোধ থেকে না, কার থেকে নিবেন? মা এবং বাবা, এটা আদব। যত করজোখা আছে, যতজন আপনার থেকে টাকা পয়সা পায়, তাদের থেকে আপনি করজ পরিপূর্ণ করে দিবেন। আর যদি করজ পরিপূর্ণ করতে না পারেন, ওদের থেকে একটু মাপ চেয়ে নিবেন। করজ করে গিয়েছেন, হজ আদায় হবে, কিন্তু উত্তম হচ্ছে করজ পরিপূর্ণ করে যাওয়া, করজ পরিশোধ করে যাওয়া। যাওয়ার সময় নিজেদের এলাকার যে মসজিদ, আমরা তো এখন জায়েজে হাজিদেরকে দেখিও না, যাওয়ার সময় নিজের মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়া, এলাকার মসজিদে, যার যার এলাকার মসজিদে, মসজিদে একটা হক আছে, মসজিদের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়াটা হচ্ছে সুন্নত আদব। হজের যাওয়ার সময় নিজের মসজিদে, আবার আসবেন যখন ফিরে, তখনও ঘরে ঢুকার আগে নিজের এলাকার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো, আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দিয়েছো, সহি সালামত আবার ঘরের মধ্যে ফিরিয়ে এনেছো, সেজন্য মসজিদের মধ্যে এসে 2 রাকাত পড়ো। এগুলো হচ্ছে হজের আদব, এগুলো খেয়াল রাখবেন। এবং মানুষকে বলবেন কি উদ্দেশ্যে? আমি হজে যাচ্ছি, আমাকে হাজি বলা, এই উদ্দেশ্য নয়, বরং মানুষের কাছে মাপ চাইবেন। ভাই অনেক কথা আচরণে অনেক কষ্ট দিয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। আমার জন্য ভাই একটু দোয়া করিও, আমি যাতে হজের আহকাম, ওমরার আহকামগুলো সুন্দরভাবে আদায় করতে পারি, তুমি আমার জন্য দোয়া করিও। তো ওই ব্যক্তি আপনার কাছে বলবে, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, এবং রওজা শরীফের মধ্যে গিয়া রাসূলুল্লাহ দরবার আমার সালাম দিবেন।
সুবহানাল্লাহ বলুন না। তাহলে ওনা আপনার মাধ্যমে তার একটা উপকার হচ্ছে, সে আপনার কাছে কিছু চাহিদা পেশ করছে, সেই জন্য মানুষকে জানানোটা উত্তম। আমার নবী জীবনে হজ করেছেন একবার, উমরা করেছেন 4 বার। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাওয়ার আগে সমস্ত মদিনাবাসী সবাইকে জানিয়ে দিলেন আমি এবার হজ করব। আমাদের অনেক ভাইরা আছেন, হ্যাঁ ওনার যুক্তি হচ্ছে যে আমি হজ করব, আল্লাহ জানে, কাউকে বলার দরকার নাই, হ্যাঁ এটা আপনার নজরিয়া, কিন্তু উত্তম হচ্ছে মানুষকে জানিয়ে যাওয়া। এবছরও আমাদের এই মসজিদের মুসল্লি যারা বিভিন্ন থাকার থেকে আসেন, আপনারা যারা হজ্জে বাইতুল্লাহর নিয়ত করেছেন অনেকেরটাই আমি জানি না। আমি সকলকে একটু অনুরোধ জানাবো, আমাদের প্রত্যেক বছর শাহ ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাগারের ব্যবস্থাপনায় আমরা হাজিউল হারামাইন যারা, ওনাদেরকে আমরা সম্বর্ধনা দিয়ে থাকি। আমাদের এবছর যারা যারা হজে গিয়েছেন তারাও ঐক্যবদ্ধ আছেন একটা হাজিল হারামাইন নামে, ওনারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। যারা হজে যাবেন আমাদেরকে আপনাদের একটু দোয়া নেওয়ার জন্য একটু সুযোগ করে দেবেন, আমরা যাতে সেটা করতে পারি এবং আমাদের এলাকার একটা ঐতিহ্য সেটা যেন আমরা ধরে রাখতে পারি। আপনাদের কাছে, আপনারা আল্লাহর ঘরে মেহমান, আপনাদের একটু দোয়া নেওয়ার একটু সুযোগ করে দিবেন, আমরা যেন হাজির সম্বর্ধনা করতে পারি। আমাদেরকে একটু জানাবেন, জানানোটা অপরাধ নয়, বরং এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনারা আল্লাহর ঘরে মেহমান, আপনাদের ইজ্জত যেন আমরা করতে পারি, আপনারাও যেন আমাদেরকে দোয়ার মধ্যে স্মরণ করতে পারেন, এটা হলো আমাদের উদ্দেশ্য, এটা জানানো উত্তম। গুনার জন্য হজে যাওয়ার আগেই আমি ওইখানে যাই, হয়তো দাড়ি পালা করে শেভ করে যাই, উমরা করণের উপরে দাঁড়িয়ে না না না, দাড়ি আসা এখান থেকে বন্ধ করতে হবে। আমি বহুত হাজিরে দেখছি, উমরা করে দেখছি, ওই উমরা যাওয়ার আগে দাড়ি আছে, খসা খসা দাড়ি আছে, তখন আমি মনে করছি দাড়ি মনে রেখে দিছি। উমরা শেষের পরে মাথাও তেল তেললে, ইন্দিও তেল তেললে, হাই রে হাই, মানে একবারে বুড়ো হয়ে গিয়ে। ও তার মাসালা হলে কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, হজ করার পরে এমন হইতে হবে যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। তো যখন প্রসব হয় তো দাড়ি না, তাহলে দাড়ি ফেলা, কি মাসালা! আরে বেকু বেটে তো গুণের কথা বলছে। আগে হজে যাওয়ার আগেই আপনাকে তওবা করে নিতে হবে, আল্লাহ আমি আর গুনাহটা ছেড়ে তওবা করতে হবে। এটা হলো হজের আদব। তখন আপনার মধ্যে অন্তরের মধ্যে খৌফ আসবে, আল্লাহর ভয় আসবে। যাদের হক আছে তাদের কাছে যাবেন, তাদের ধারে ধারে যাবেন। যারা আপনার কাছে হক পাবে, ভাই বোন আত্মীয় স্বজন, তাদের ধারে ধারে যাবেন, তাদের কাছে ক্ষমা চেয়ে আসবেন, তাদের কর্জ দিয়ে দিবেন। এমনকি যদি আপনার দুশ্মন, ওই দুশ্মনের কাছে যাই মাপ চাইবেন, যে আপনার দুশ্মন। এই হজে যাওয়ার এগুলো আদব। কোনো এবাদত যেন হজে যাওয়ার সময় কোনো এবাদত যেন ফৌত হয়ে না যায়। আমি হজে যাব, তো হজে যাই যে বিমান আসতেছে, বিমান আসবে, আপনি চাইলে ওইখানে আপনাদের ইমিগ্রেশন করার পরে 2 ঘন্টা বসা রাখছে, আপনি কোনো নামাজে পড়েননি না, এক ওয়াক্ত নামাজও যেন কাজা না হয়, সেই দিক দিয়ে আপনি খেয়াল রাখবেন, রোজা ইত্যাদি নষ্ট কেন যেন না হয়। আর যদি জীবনে অনেক নামাজ কাজা করেছেন, অনেক রোজা আপনি ভেঙে ফেলেছেন, এগুলো হিসাব নাই, এখন আপনার মধ্যে আল্লাহর প্রতি ভয় আসছে, তো যত নামাজ কাজা করছেন আপনার তো হিসাব নাই, আনুমানিক একটা হিসাব আছে, আমি এত বছর পর্যন্ত আমি নামাজ পড়িনি, আনুমানিক। তখন ওই নামাজগুলোর কাজা আদায় করবেন, এটাকে বলে ওমরি কাজা। হয়তোবা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তওবা, এরপরে কাজাগুলো আদায় করবেন, ওই কাজার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। এবং হালাল জীবিকা ছাড়া কোনো জীবিকা খাবেন না, হারাম জিনিস স্পর্শ করবেন না, হারাম কাপড় পরিধান করবেন না। হারাম কাপড় পরিধান মানে বুঝলাম না। হারাম কাপড় মানে আপনি হজ যাচ্ছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, পাঞ্জাবি উঠেছে ওই পাঞ্জাবি, ও জমিন দখল করছেন যে ওইখান থেকে আপনি 20,000 টাকা পাইছেন বাগে, তারা জমিন দখল করবেন, তারা কাজ করতে দেননি, এটাদের ওই ট্রাক ঢুকতে দেননি, ট্রাকের মধ্যে ওদের মাল আছে, সিমেন্ট লোহা এগুলো নামবে, এটা ট্রাক ঢুকতে হলে আর সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মধ্যে 5 লাখ টাকা দণ্ড করবে।
তো তুই কাম করিতে পারবে। এই 5 লাখ টিয়ার মধ্যে কয়েকজন আছেন অনবাক পাইয়েন, 20 জনের মধ্যে অনেক 50,000 কোটি পাইয়েন। এই 50,000 টাকা দিয়ে ফাইন যাবে, যেটা গায়ে দিচ্ছেন ওটা হালাল না হারাম? এগুলো বর্জন করে ফেলতে হবে। এটা তার হক, ওই যার থেকে নিয়েছেন তাকে দিয়ে আসবেন, তার ওই 50,000 টাকা ফেরত দিবেন, দিয়ে আসতে হবে। কর্জ আদায়, রাস্তার মধ্যে গুনাহ থেকে বাঁচতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। এখন আমাদের একটা মুসিবত, এই মুসিবত হচ্ছে আমাদের মোবাইল। আমরা যেখানে যাই জিকিরের তুলনায় আমাদের মোবাইলটা, এটা আমারও ক্ষেত্রে আপনার ক্ষেত্রে, এই মোবাইলটা আমাদের শেষ করেছে। আল্লাহ জানে শিক্ষা ব্যবস্থাকে আবার পূর্ণর দিকে নিচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রীর কাছে বিনীত আরজ, মেহরবানি করে আমাদেরকে ছেলেদেরকে আবার মোবাইলে নেবেন না। এই মোবাইলের যন্ত্রণায় নিজের ছেলেরা মোবাইল শেখানোর পরে মোবাইলের আসক্তি থেকে বাঁচার জন্য দিন রাত ফিডে চলতেছে আমার ঘরে। আমি আমারটা বলছি, ওদেরকে মোবাইলে এখন সরকারের নির্দেশে আমি নিজের অর্থায়নে তাদেরকে বাবা মোবাইল দিতে হবে। তো ছেলেরা মুস্তি মুস্তি আসবে, এতদিন মানা করছি, এখন নিজে কিনে দেয়। আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, এই সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে আসে, প্রয়োজনে 3 দিন ক্লাস হোক, ওই 3 দিনের মধ্যে আপনি পিরিয়ড বাড়িয়ে দেন। 3 দিন বন্ধ রাখলেও 3 দিন বন্ধ থাক, অনলাইনের দরকার নাই। ওই 3 দিনের মধ্যে 1 দিনে 2 দিনের ক্লাস করে দিবে ঠিক শিক্ষকে, সেটা 1 দিন যেটা বন্ধ থাকবে এটা হোমওয়ার্ক করবে। আমার কেন আমাদের বিগত সরকারের উপরে জনগণ খেফার 50% হচ্ছে যে এই আমাদের শিক্ষা ব্যবস্থা, এটার উপরে ছাপিয়ে দেওয়া আমাদের বিদেশি শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের ধরন, বাংলাদেশের চাহিদা এবং বাংলাদেশের অভিভাবকদের সামর্থ্য, এটা দেখেই শিক্ষা ব্যবস্থাতে আসতে হবে, না হলে ওই শিক্ষা ব্যবস্থা এখানে ফলপ্রসূ হবে না। আমার নিয়ে যাচ্ছে ছেলেদেরকে ওই মোবাইলের মধ্যে, প্রথমে যাবে চোখ, চশমার পয়সা দিতে হবে, চোখ যাবে সারাদিন মোবাইল চালাবে। এটা কোনো ফুটতেছে না করলে হতো ফরা দিয়ে সারে ফরা দিয়ে, হ্যাঁ ফরা ফুটতেছে, বাধাও দিতে পারবেন। এখানে নেগেটিভ পজিটিভটা আছে। আমি আমার সন্তানকে নেগেটিভ থেকে বাঁচাবো কিভাবে? আমার ইন্টারনেট খরচ দিতে হবে, মোবাইল কিনতে হবে, ওই টাকাটা দিয়ে তো তেলের পয়সা হয়ে যাবে। জানি না ওনারা নীতি নির্ধারকরা কিভাবে করতেছেন। আমিও শিক্ষক, আমি চিন্তা করছি আমি একটা ভিডিও বার্তা হলেও দিব। এই গুনার কাছ থেকে বাঁচতে হবে, বিশেষ করে মোবাইলটা যদি অফ রাখা যায় কম, যতক্ষণ থাকি আল্লাহর জিকির। আর মনে রাখবেন, আমরা যদি ঘর থেকে এহরাম বাঁধি অথবা এই এয়ারপোর্ট থেকে এহরাম বাঁধি, তখন আমরা তালবিয়া পড়ব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে সবচেয়ে বড় তাসবিহ। এটা যখন হাজিরা পড়ে তা নয়, ওনার আওয়াজটাতে গাছ বাঁশ, এই চেয়ার টেবিল, আল্লাহর সৃষ্টির যা আছে, হাজি যখন আল্লাহর মেহমান, উনি যখন এই তালবিয়া পড়ে, ওনার সাথে সাথে ওই আল্লাহর সৃষ্টি মাটির টুকরা পর্যন্ত পড়তে থাকে এবং কিয়ামতের ময়দানে ওই পাহাড়, ওই মাটির টুকরা, সেটা আল্লাহর পক্ষে, এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই তালবিয়াতে এত ফজিলত, অথচ আমরা এখন তালবিয়া পড়ি না, তালবিয়া খুবই কম পড়ে বাইরে। এটাকে অনেকে প্লেনের মধ্যে বসে রাজনৈতিক আলোচনা করে, কিন্তু আস্তে আস্তে ওই তালবিয়া পড়ে না। হ্যাঁ, তালবিয়া সব সময় জিকিরের মধ্যে থাকতে হবে। যখন আমরা হেরাম পড়ে ফেলি, এই তালবিয়াটা আমাদেরকে অনেক গুনাহ থেকে বাঁচায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা এখানে যারা আছি, যারা গিয়েছি, তারা যেন আবার যেতে পারি, যারা একবারও যায়নি, আল্লাহ যে কোনো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হারামাইনে তৈবানে পৌঁছার তৌফিক দান করুন। আর যেই সমস্ত ব্যক্তিরা সব কিছু আছে তারপরও হজ করে না, তাদের ব্যাপারে আমার নবীজি বলে দিয়েছেন যে শোনো, যে ব্যক্তিকে আল্লাহ সব কিছু দিয়েছে, আল্লাহ দিয়েছে সব, হাদিসে পাকের মধ্যে
আমার নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছি, সেটা হলো এর উপরে হজ ওয়াজিব হয়েছে, তার কাছে সব সামর্থ্য আছে, আল্লাহ তাকে জাদে রাহেলাও দিয়েছেন, সব কিছুর মালিক বানিয়েছেন, যেটা দিয়ে সে বাইতুল্লাহ শরীফ পৌঁছতে পারবে, হজ করতে পারবে। কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, তারপরও সে হজ করেনি। এরকম অনেক মানুষ আছে, মাইয়ার বিয়ে দিব, এই করবো সেই করবো, যায় না, হজ করেনি। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তার মধ্যে এটা পার্থক্য নাই সে কি ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল, তার মোটটা যে ইহুদি নাসারার মতের মতো। কারণ ইহুদিরা হজ করে না, তারপরে খ্রিস্টানরাও হজ করে না, তার মোট হয়ে গেল ঠিক সেই রকম। নাউজুবিল্লাহ বলুন না সকলে। সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে সকলকে আল্লাহ গুরুত্বের সাথে হজ করার তৌফিক দান করুক, এবং যাদের হজের সামর্থ্য হয়নি আল্লাহ যেন হজের সামর্থ্য বানাই দেয়, আমরা যেন হারামাইনে তৈয়বাইন নিজের চোখে দেখতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক।